তোমরা হয়তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মুখে শুনেছো যে এই কথাটি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের চ্যানেলের নাকি ক্ষতি হয়। কারণ এই কথাটি তারা কেন বলে জানো? কারণ হচ্ছে তুমি যদি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই গ্রো করিয়ে নিতে পারবে। তো ওই জন্য তারা কিন্তু ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে তাদের চ্যানেলটাকে যেহেতু গ্রো করিয়ে নিয়েছে, তো তারা ভালো মতনই জানে যে ওয়াইটি স্টুডিও যদি বারবার তুমি ওপেন করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করিয়ে নেবে। তো তুমি যদি তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নাও তাহলে তো তুমি তাদের ভিডিও দেখবে না। কারা এই ধরনের কথাগুলো বলে? যারা এই ইউটিউব ট্রিক্সের ভিডিও দেয়, অনেক বড় বড় ক্রিয়েটাররা রয়েছে, তারা এই সমস্ত কথা বলে। কারণ কি, তুমি যদি তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নাও তাহলে তো তুমি তাদের ভিডিও দেখবে না। তারা কেমন ধরনের ভিডিও দেয়, কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, কীভাবে চ্যানেল গ্রো করাবে, কীভাবে চ্যানেলে ভিউজ বাড়াবে, কী করে চ্যানেলে ওয়াচ টাইম বাড়াবে, এইগুলো সম্বন্ধে ভিডিও দেয়। তো যখনই তোমার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ সব কিছুই তুমি পেয়ে যাবে তখন তো তুমি আর সেই ভিডিওগুলো দেখবে না। ওই জন্য কিন্তু তারা বলে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের চ্যানেলে ক্ষতি হবে। আজকে আমি তোমাদেরকে সত্যি কথাটা বলে দেবো যে ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করিয়ে নেবে। ঠিক আছে, আজকে সবটাই বলে দেবো। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি এই যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে আমি একটা ভিডিও দিয়েই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম সব কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি একটা ভিডিওর মাধ্যমেই। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই যে আমি দেখাচ্ছি যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার আমি দেখো এটার অ্যানালাইটিক্সে যাচ্ছি, যে ভিডিও পারফরমেন্সে যাচ্ছি। দেখো ভিউজ হয়েছে কত, এই ভিডিওটা 2.6 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, 2.6 লাখ ভিউজ হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিওতে ভিউজ আসছে, এটা 8 মাস আগের ভিডিও। এবার দেখো এই ভিডিওতে আমি ভিউজ কত পেয়েছি, 12,000। ওয়াচ টাইম কত পেয়েছি, 12,000। ঠিক আছে, ওয়াচ টাইম পেয়েছি 12,000। সাবস্ক্রাইবার পেয়েছি কত, 13,000। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে কত বলেছিলাম যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি একটা ভিডিওতেই কমপ্লিট করেছি। কিন্তু সেখানে দেখো 1000 সাবস্ক্রাইবারের জায়গায় আমি 13,000 সাবস্ক্রাইবার পেয়েছি। একটা ভিডিও দিয়ে আমি 13খানা চ্যানেল মনিটাইজ করব, সেই রকম সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছি। ঠিক আছে, তো আমি যদি একটা ভিডিও দিয়ে 13,000 সাবস্ক্রাইবার পেতে পারি তাহলে তুমি একটা ভিডিও দিয়ে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার তো পাবে। তারপরে দেখো আমি একটা ভিডিও দিয়ে ওয়াচ টাইম পেয়েছি কত, 12,000 ওয়াচ টাইম পেয়েছি। মানে কতগুলো চ্যানেল মনিটাইজ করতে পারবো, 3 4 12, 3টে চ্যানেল মনিটাইজ করতে পারবো। বুঝতে পেরেছো? একটা ভিডিও দিয়ে 3টে চ্যানেল মনিটাইজ করতে পারবো, এরকম ওয়াচ টাইম আমি পেয়েছি। তো দেখো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শুধুমাত্র একটা ভিডিও নয়, এখানে আমি আরও ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, হয়তো তুমি বলতে পারো যে তোমার ভাগ্যক্রমে একটা ভিডিওতে এরকম চলে এসছে। না, দেখো এটা কত ভিউজ হয়েছে, 3.4 লাখ ভিউজ হয়েছে। ঠিক আছে, তো দেখো এটা ওয়াচ টাইম কত হয়েছে, 23,000 ওয়াচ টাইম হয়েছে। এটা আরও বেশি ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো এটায় কত সাবস্ক্রাইবার পেয়েছি, 6,000 সাবস্ক্রাইবার পেয়েছি। বুঝতে পারছো? 6,000, 6টা চ্যানেল মনিটাইজ করতে পারবো। তারপরে দেখো এখানে আমি আরও কন্টেন্ট দেখাচ্ছি। এখানে দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ওকে, ভিডিওটার অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো ভিউজ হচ্ছে 2.5 লাখ ভিউজ পেয়েছি। তারপরে ওয়াচ টাইম পেয়েছি 10,000 ওয়াচ টাইম পেয়েছি। তারপরে এটা সাবস্ক্রাইবার পেয়েছি 3,400 সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে বুঝতেই পারছো শুধুমাত্র আমি একটা ভিডিও নয়, পরপর এরকম আরও অনেক ভিডিও রয়েছে। এই যে এই সমস্ত ভিডিও, এই ভিডিও, তারপরে এই যে এই ভিডিও, এই সমস্ত ভিডিও থেকে কিন্তু আমি একটা ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো আমি যদি কমপ্লিট করতে পারি তুমি কেন পারবে না? আমি যেভাবে কমপ্লিট করেছি, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি, সেটা কোনো ট্রিক্সই না, শুধু একটা সহজ একটা কাজ। ঠিক আছে, ইজি একটা কাজ। তো সেটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলও কিন্তু গ্রো করবে, কেউ কিন্তু ঠেকিয়ে রাখতে পারবে না। তো কি সেই কাজ? দেখো তুমি চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। ওকে, ওয়াইটি স্টুডিওতে এভাবে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে তুমি কি করবে, এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে টপ কন্টেন্ট, এখানে টপ কন্টেন্ট, এই যে লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট রয়েছে। ঠিক আছে, এবার এখানে তুমি ক্লিক করবে। টপ কন্টেন্টের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখবে এখানে লাস্ট 28 দিন রয়েছে, 90 দিন রয়েছে, 365 দিন রয়েছে, তারপরে নভেম্বর মাসের, অক্টোবর মাসের টপ কন্টেন্টগুলো এখানে রয়েছে। তুমি এখানে কি করবে, 7 দিনে ক্লিক করবে। ঠিক আছে, এই লাস্ট এক সপ্তাহে তোমার টপ কন্টেন্ট কোনটা চলছে, মানে তোমার কোন ভিডিওটা র্যাঙ্কে চলছে এই 7 দিনই। ঠিক আছে, দেখো আমার এই 7 দিনই আমার এই ভিডিওটা র্যাঙ্কে চলছে, যে সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও।
তারপরে হোয়াইট স্টুডিও এক্ষুনি এই 3 বাটন চালু করো, এটা, তারপরে সুখবর ছোট চ্যানেল গ্রো করবে, তারপরে 3-4 ভিউজ আসলে এখনই দেখো, এই সমস্ত ভিডিওগুলো আমার র্যাঙ্কে চলছে। তাহলে একদম ফার্স্টে যেটা চলছে, ফার্স্টে কি রয়েছে যে 100% রিয়েল, একটা কমেন্ট করলে 1000 সাবস্ক্রাইবার ফ্রিতে নিয়ে যায়। ঠিক আছে, এবার এই ভিডিওটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার তোমার অ্যানালিটিক্সের মধ্যে দেখবে তোমার হোয়াইট স্টুডিওর মধ্যে টপ কন্টেন্টে লাস্ট 7 দিনে কোনটা রয়েছে। দেখো এই ভিডিওটা আমার কি রয়েছে, র্যাঙ্কে রয়েছে। এবার আমি এই ভিডিওটার মধ্যে যাব, দেখো আমি কন্টেন্ট সেকশনে চলে আসছি। কন্টেন্ট সেকশনে এসে এবার এই ভিডিওটার মধ্যে আমি যাব। দেখো এই যে এখানে ভিডিওটা রয়েছে, এই যে এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। 10 দিন আগে ভিডিওতে ভিউস হয়েছে কত, দেখো ভিডিওতে ভিউস হয়েছে 10,400 ভিউস হয়েছে, 1 নাম্বার র্যাঙ্ক করেছে। ঠিক আছে, এবারে ভিডিওটার এই পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করব। ওকে, পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, থাম্বনেলটা। এই থাম্বনেলটা তোমাকে ভালোভাবে দেখতে হবে যে থাম্বনেলটা আমি কেমন বানিয়েছি। তারপরে এই ভিডিওটার মধ্যে কোন টাইটেলটা দিয়েছো, টাইটেলটা তোমাকে দেখতে হবে। তারপরে ভিডিওর ডেসক্রিপশানে চলে আসবে, ডেসক্রিপশানে তুমি কি দিয়েছো সেটা তোমাকে দেখতে হবে। দেখো আমি ডেসক্রিপশানে শুধু টাইটেলটাই দিয়েছি, এখানে কোনো কিওয়ার্ড আমি দিইনি। তো তোমাদের এখানে যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডগুলোকে তুমি কি করবে, কপি করে নেবে। ঠিক আছে, কপি কিভাবে করবে, দেখো এখানে আঙুল দিয়ে জাস্ট পেস্ট করবে, প্রেস করে তারপর এখানে দেখতে পাচ্ছ যে কপি বলে অপশান রয়েছে, এই কপিতে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। বুঝতে পেরেছো, এই যে কপি। তো কপি করে নেওয়ার পর তারপরে তুমি কি করবে, তারপর এখানে চলে আসবে ট্যাগসে। ঠিক আছে, এই ট্যাগসে এই অ্যাড ট্যাগের মধ্যে ক্লিক করে দেখবে যে এখানে কোনো ট্যাগস রয়েছে কিনা। ঠিক আছে, তো এই ভিডিওর মধ্যে যে ট্যাগস থাকবে সেই ট্যাগগুলোকে তোমাকে কী করতে হবে, কপি করে নিতে হবে। কপি করে নিয়ে তারপরে তোমাকে কি কাজ করতে হবে আমি আরেকটা ভিডিও দিয়ে বলছি। দেখো তো ওই ভিডিওটার ক্ষেত্রে এটাই করতে হবে, মোস্ট ভিডিওতে যাবে, মোস্ট ভিউডে যাবে। ঠিক আছে, তোমার চ্যানেলে মোস্ট ভিউ হয়েছে কোনটা, কোন ভিডিওতে বেশি ভিউস হয়েছে তোমার চ্যানেলে, তো সেই টপিকে যাবে। দেখো এটা হচ্ছে এই টপিক, 1 বছর আগের টপিক। তো এটা কি, এসইও করা শিখলেই ভিডিওতে ভিউজের ঝড় উঠবে, এসইও নিয়ে ভিডিও। এবার আমাকে কী করতে হবে, এই এসইও ভিডিওটার উপরে আমি ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে কি করব, পেন্সিল আইকনে ক্লিক করব। ঠিক আছে, পেন্সিল আইকনে ক্লিক করবো। আর এই ভিডিওটা দেখো অ্যানালিটিক্সটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভিউস হয়েছে 5.8 লাখ, ওয়াচ টাইম হয়েছে 28,700, গ্রিন সিগন্যাল রয়েছে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওটার মধ্যে এখনও কিন্তু আমার ভিউজ আসছে। এবার পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ থাম্বনেলটা ভালোভাবে দেখবে, তারপরে টাইটেলটা, তারপরে ডেসক্রিপশানটা। দেখো ডেসক্রিপশান বক্সে যাচ্ছি। ডেসক্রিপশান বক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল রয়েছে, ডেসক্রিপশানে যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সেম টু সেম সমস্তগুলোকে তুমি কীভাবে এভাবে কপি করে নেবে। দেখো এই যেখানে কপি করে নিলাম। ওকে, এভাবে কপি করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ট্যাগস। এই ট্যাগস কি কি ট্যাগস দিয়েছে, সেম টু সেম সমস্ত ট্যাগসগুলো তোমাকে কপি করে নিতে হবে, স্ক্রিনশট মেরে রাখো। তারপরে তুমি কি করবে, তুমি যখনই ভিডিও আপলোড করবে, নেক্সট ভিডিও তুমি যেটা আপলোড করবে সেটা কিন্তু এই ভিডিওর মতনই একদম সেম টু সেম এরকম থাম্বনেল তোমাকে দিতে হবে, এই টাইটেলটাই তোমাকে দিতে হবে, এবং এর ডেসক্রিপশান বক্স সেম টু সেম তোমাকে দিতে হবে, এবং ট্যাগসগুলোও তোমাকে দিতে হবে। এবার দেখো এই ভিডিওটা কত মিনিটের ভিডিও, দেখো এই ভিডিওটা হচ্ছে 14 মিনিট 59 সেকেন্ডের ভিডিও। তাহলে তোমাকে এর থেকেও বেশি মিনিটের ভিডিও করতে হবে। এটা যেহেতু 14 মিনিট 59 সেকেন্ড, তোমাকে 15 মিনিট প্লাস করতে হবে। ঠিক আছে, এবার এই ভিডিওটা যতটা সুন্দর হয়েছিল এর থেকে আরও বেশি করে সুন্দর করে তোমাকে ভিডিওটা বানাতে হবে। ঠিক আছে, এবং সেম থাম্বনেল, সেম টাইটেল, সেম ডেসক্রিপশান, সেম ট্যাগস দিতে হবে। কারণ কি, তোমাকে দেখতে হবে তোমার চ্যানেলে কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ডটা তোমার চ্যানেলের জন্য। এক এক চ্যানেলে কিন্তু এক এক টপিক কিন্তু ভাইরাল। ঠিক আছে, ধরো এক এক চ্যানেলে আমি দেখেছি যে 1000 ভিউসে কত টাকা দেয়, এরকম টপিকে যদি কেউ ভিডিও করে তার চ্যানেলে ভাইরাল। সে যখন তখন করে, সপ্তাহে যদি 2 দিনও করে, সপ্তাহে 3 দিনও করে, মাসে 4 দিনও করে, তো মানে প্রত্যেকটা ভিডিও তার ভিউস হয়ে যায়। তারপরে এমনও আছে, অনেকে আছে যে এমন টপিকের ভিডিও করে যে 50 সাবস্ক্রাইবার থাকলে ইনকাম, বা বিনা মনিটাইজে চ্যানেলে ইনকাম, তা স্পন্সরশিপ থেকে ইনকাম করো। কিন্তু সেগুলো যদি আমি দিই স্পন্সরশিপ থেকে ইনকাম করো, এভাবে আমি যদি ভিডিও দিই আমার ভিডিওতে একদমই ভিউজ হয় না। ঠিক আছে, তো ওই জন্য আমার চ্যানেলে কোনটা র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে সেগুলো আমাকে দেখতে হবে। তারপরে যে 1000 সাবস্ক্রাইবারে 1000 ভিউসে কত টাকা দেয় ইউটিউব, তো সেই টপিকেও যদি আমি ভিডিও দিই আমার চ্যানেলে চলে না। তো
তো ওই জন্য আমার চ্যানেলে কোন টপিকের ভিডিও চলে সেগুলো আমাকে দেখতে হবে, কোন কিওয়ার্ডটা আমার চ্যানেলের জন্য। ওই জন্য দেখো, তুমি যদি দেখো যে অন্য ক্রিয়েটাররা ওই টপিকের ভিডিও বানিয়েছে, এবার তুমি তাদেরটা দেখে যে তারা ভিউজ পেয়ে গেছে, এবার আমিও সেই টপিকের ভিডিও করব। তো তুমি যখন সেই টপিকের ভিডিও করো তোমার চ্যানেলে কিন্তু সেটা র্যাঙ্ক করে না, তুমি ভিউজ পাও না। ওই জন্য তোমার চ্যানেলের জন্য কোন কিওয়ার্ডটা তোমার চ্যানেলের জন্য র্যাঙ্ক করছে সেটা তোমাকে বুঝতে হবে, কোন কন্টেন্টটা তোমার চ্যানেলের জন্য লাকি কন্টেন্ট সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে সেই কন্টেন্টে কিছুদিন পর পর ভিডিও দিতে হবে, এমন না যে প্রত্যেক দিন সেই ভিডিও দিতে হবে, কিছুদিন পর পর সেই ভিডিওটা তোমাকে দিতে হবে, সে তোমার চ্যানেলটাকে ধরে রাখার জন্য, তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নেওয়ার জন্য। বুঝতে পেরেছো? তো এই জন্য আমার যেহেতু এই যে এসইওর ভিডিও ভাইরাল, তো এসইও নিয়ে আমি ভিডিও দিই, তারপরে ওয়াইট স্টুডিও নিয়ে ভাইরাল, ওয়াইট স্টুডিও নিয়ে ভিডিও দিই, তারপরে এই যে ভিউজ বাড়ানো, চ্যানেল কীভাবে গ্রো করবে, ভিডিও কীভাবে আপলোড করবে, এই সমস্ত নিয়ে আমার ভিডিওতে ভিউজ হয়। আমি যদি ভিডিও দিই তাহলে ভিউজ হয়, ওই জন্য কিন্তু আমি কিছুদিন পর পর এই টপিকের ভিডিও দিই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ওয়াইট স্টুডিও নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে ভালো ভিউজ হয়। দেখো আমি এখানে কন্টেন্ট সেকশন আমি ক্লিক করি, কন্টেন্ট সেকশানে ক্লিক করার কারণে ভিউ ওয়ালে ক্লিক করছি, ভিউ ওয়ালে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে আমি এটা দিয়েছি ওয়াইট স্টুডিও নিয়ে। দেখো এই যে এটা দিয়েছি একদিন আগে ওয়াইট স্টুডিও নিয়ে, কারণ আমি কিছুদিন পর ওয়াইট স্টুডিও নিয়ে দিই, কারণ ওয়াইট স্টুডিও দিয়ে নিলে, ওয়াইট স্টুডিও দিয়ে ভিডিও দিলে আমার কিন্তু ভিউজ হয়। দেখো এটা 4 দিন আগে ওয়াইট স্টুডিও, এটাও 6 দিন আগে ওয়াইট স্টুডিও, 7 দিন আগে ওয়াইট স্টুডিও, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই যে এটাও 11 দিন আগে ওয়াইট স্টুডিও, এটা 13 দিন আগে ওয়াইট স্টুডিও, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই যে 2 সপ্তাহ আগে এটাও কিন্তু ওয়াইট স্টুডিও। ঠিক আছে, তো কয়েকদিন পরপরই কিন্তু আমার চ্যানেলে আমি ওয়াইট স্টুডিও নিয়ে ভিডিও দিচ্ছি, এখনও কিন্তু ওয়াইট স্টুডিও নিয়ে আমি ভিডিও দিচ্ছি। বুঝতে পেরেছো? যে এমনটা নয় যে আমি তোমাদেরকে বলছি এরকমভাবে কাজ করো, আমি নিজে করছি না, আমি নিজে করছি বলেই কিন্তু সেটা তোমাদেরকে বলছি। তোমরা হয়তো এগুলো ক্যাজুয়াল মনে করো, কিন্তু এগুলো ক্যাজুয়াল মনে করলে কখনোই চ্যানেল গ্রো করাতে পারবে না। তারপরে অনেক কন্টেন্ট আছে যে ধরো তোমার থেকে ছোট চ্যানেল, এবার তারা এমন ধরনের ভিডিও করেছে সেই ভিডিওতে তারা ভালো ভিউজ পেয়ে গেছে, তাহলে তোমাকে কী করতে হবে, তোমাকেও সেই টপিকের ভিডিও বানিয়ে দেখতে হবে, ভিউজ পাও বা না পাও কিন্তু তোমাকে বানাতে হবে। দেখা গেল যে হ্যাঁ তোমার চ্যানেলেও সেটা লাকি হয়ে গেল। ঠিক আছে, তো এরকম মনে করলে হবে না যে সে ছোট চ্যানেল, সে ওই ভিডিওটা বানিয়েছে তার কপি আমি করব না। দেখো কপি মানে কি, যে সে সেম টু সেম যা বলেছে তোমাকেও তাই বলতে হবে এমন নয়, মানে তার কন্টেন্টটা তোমাকে দেখতে হবে, সে কী বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে সেটা সে তার মতো করে বুঝিয়েছে, কিন্তু তোমাকে তোমার মতো করে দেখাতে হবে, তোমার মতো করে বোঝাতে হবে। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে হবে চ্যানেলে, তবেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।